ওকে ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইকোমন্ত্রা। দেখতেই পাচ্ছ আজকের আমাদের যে ক্লাস সেটা হচ্ছে কি না টাইপস অফ রিসার্চ। এর আগে পার্ট ওয়ানের যে ভিডিও সেখানে কিন্তু আমরা রিসার্চের মিনিং ক্যারেক্টারিস্টিক নিয়ে কিন্তু আমাদের ক্লাস অলরেডি আপলোড করে দিয়েছি। ওটা দেখবে, দেন এই ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে ভিডিওর পার্ট 2। তো চলো আমরা শুরু করি। তাহলে তোমরা জানো রিসার্চ অ্যাপটিটিউড হচ্ছে তোমাদের পেপার ওয়ানের ইউনিট 2। এই ইউনিটের কিন্তু ইম্পর্টেন্স অনেক বেশি। তোমাদের এর আগেও বলেছি যে তোমাদের 50 যে কোয়েশ্চেন্স থাকে, তোমাদের 50টা যে কোয়েশ্চেন্স থাকে তোমার পেপার ওয়ানের, তার মধ্যে প্রত্যেক ইউনিট থেকে কিন্তু 5টা করে কোয়েশ্চেন্স রেশিও অনুযায়ী দেওয়া উচিত, কিন্তু প্রত্যেক ইউনিট থেকে 5টা করে কোয়েশ্চেন্স দেই না। কিন্তু রিসার্চ হচ্ছে এমন একটা ইউনিট যেখানে তোমাকে 5টা কোয়েশ্চেন্স দেবেই দেবে, প্লাস এক্সট্রা কোয়েশ্চেনও কিন্তু দিয়ে দেয়। সেই জন্য কিন্তু তোমাকে রিসার্চ অ্যাপটিটিউডটা ঠিকঠাক পড়তে হবে, বুঝতে হবে। এবার দেখো, রিসার্চ কিন্তু তুমি রাট্টা মেরে মুখস্থ করে কিন্তু রিসার্চ পড়ানো যায় না বা পড়া যায় না। তোমাকে কী করতে হবে? এই রিসার্চ বোঝার জন্য তোমাকে কনসেপ্ট বিল্ড করতে হবে। তার জন্য তোমার আন্ডারস্ট্যান্ডিংটা একটু বাড়াতে হবে, বুঝে পড়তে হবে। তো চলো, তোমাকে আমি খুব সিম্পল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। চলো, টাইপস অফ রিসার্চ এবং রিসার্চ মেথডস। ফার্স্ট দেখছো কি না ফান্ডামেন্টাল, এটাকে আমরা ফান্ডামেন্টালও বলি, বেসিক বলি, আর পিওর রিসার্চও বলি। তাহলে বুঝতেই পারছো ফান্ডামেন্টাল, বেসিক আর পিওর একই কথা। তাহলে দেখো, এই রিসার্চ আমরা কিন্তু কোনো প্রবলেমের সলিউশন খোঁজার জন্য আমরা কিন্তু এই রিসার্চ করি না। আমরা কিন্তু সাধারণত কী করি? আমরা কোনো একটা পার্টিকুলার প্রবলেমের সলিউশন খোঁজার জন্য কিন্তু আমরা রিসার্চ করি। এই রিসার্চ এমন একটা রিসার্চ যেটা আমরা কিন্তু কোনো প্রবলেম প্র্যাকটিক্যাল প্রবলেমের সলিউশন খুঁজি না। কী করি না, এই রিসার্চ থেকে আমরা নলেজ গেন করি, থিওরিজকে ডেভেলপ করি, গিয়ে অন্য রিসার্চে কী করি না এটাকে অ্যাপ্লাই করি। তাহলে দেখো, ইনক্রিজ নলেজ আমাদের যে নলেজ আছে সেটাকে বাড়াই। ডেভেলপ থিওরিজ, আইডিয়াস, প্রিন্সিপালস অ্যান্ড মডেলস। গ্যাদারিং নলেজ ফর দ্য সেক অফ নলেজ, আমরা যে নলেজ গেইন করার জন্যই কিন্তু এই রিসার্চটা করি। দেখবে তোমাদের যে রিসার্চ করার পর দেখবে লাস্টে একটা কী থাকে, রিসার্চ ক্যাপ, এবং ওখানেই মেনশন করা থাকে যে এই রিসার্চের এই দিকে আরও ফার্দার রিসার্চ করা যেতে পারে, তাই তো। তো ওখান থেকে আমরা কি করি না রিসার্চ স্টার্ট করি। এগুলো হচ্ছে কি না ফান্ডামেন্টাল রিসার্চ। ওখানে কিন্তু আমরা কোনো পার্টিকুলার সলিউশন খুঁজি না। তাহলে দেখো, নো সলিউশন টু আ প্র্যাকটিক্যাল প্রবলেম, কোনো প্র্যাকটিক্যাল প্রবলেম আমরা কিন্তু এই রিসার্চ দ্বারা কোনো সলিউশন খুঁজি না। এর এক্সাম্পল যদি আমরা বলি, তাহলে একাডেমিক রিসার্চ। তোমরা যখন নেট কোয়ালিফাই করবে বা পিএইচডি জেআরএফ কোয়ালিফাই করার পর যখন পিএইচডি করবে, তখন তোমরা যে রিসার্চটা করবে সেটাও কিন্তু একটা কি না ফান্ডামেন্টাল পিওর রিসার্চ। একাডেমিক রিসার্চ হচ্ছে কি না ফান্ডামেন্টাল রিসার্চের একটা এক্সাম্পল। হোপ এতদূর বুঝে গেছো। নেক্সট, তারপর দেখো অ্যাপ্লাইড রিসার্চ। তাহলে ফান্ডামেন্টাল রিসার্চের দেখো বললাম যে ওখানে আমরা কি করি না থিওরিজ ডেভেলপ করি, নলেজ গেন করি, দিয়ে আমরা কি করি আমাদের নলেজকে আমরা কি করি অ্যাপ্লাই করি, তাই তো। আমাদের থিওরিকে অ্যাপ্লাই করি। তো এখান থেকে বুঝতেই পারছো অ্যাপ্লাইড কথাটা এসছে, অ্যাপ্লাই করা, এখানে যে আমরা যা কিছু শিখলাম তার অ্যাপ্লিকেশন বলতে পারো। এখানে কি করি আমরা অ্যাপ্লাই করি। তো দেখো অ্যাপ্লাইড রিসার্চে কি হয় না আমরা পার্টিকুলার কি একটা প্রবলেমের সলিউশন খুঁজি। তাহলে ফাইন্ডিং আ সলিউশন অফ এ প্রবলেম অর ইস্যু অ্যাফেক্টিং দ্য গ্রুপস, সোসাইটি অর অর্গানাইজেশন, বা কোনো কোম্পানিও হতে পারে। তো আমরা পার্টিকুলার একটা কি না সলিউশন খুঁজি। আমরা যে থিওরি ডেভেলপ করি, আমাদের যে নলেজ আছে সেটা নিয়ে আমরা কি করি এখানে অ্যাপ্লাই করে একটা কি করি না সলিউশন বের করি। এটাই হচ্ছে কি না অ্যাপ্লাইড রিসার্চ। এর এক্সাম্পল হতে পারে দেখো হাউ টু রিডিউস পোভার্টি। আরেকটা এক্সাম্পল আমরা বলতে পারি যে হাউ টু মিনিমাইজ ক্রাইমস ইন ইন্ডিয়া, তাই তো। এগুলো হচ্ছে কি না অ্যাপ্লাইড রিসার্চের এক্সাম্পল। নেক্সট দেখো ডেসক্রিপটিভ রিসার্চ। এখান থেকে বুঝতেই পারছো ডেসক্রিপটিভ এখান থেকে ডেসক্রাইব কথা থেকেই কি এসছে ডেসক্রিপটিভ, কোনো কিছুকে ডেসক্রাইব করা, বর্ণনা করা। তাহলে এই রিসার্চে কি করি আমরা কোনো ইভেন্টকে বর্ণনা করি। ইট মিনস টু ডেসক্রাইব দ্য প্রবলেমস আন্ডার রিসার্চ। আমরা কি করি না আমাদের যে রিসার্চের প্রবলেম আছে সেটাকে ডেসক্রাইব করি। এখানে কি হয়, focuses on research report what has happened or what is happening। এখানে দেখো যে ধরো একটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই তো, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তাহলে এই রিসার্চে কি করবে না
হোয়াট হ্যাজ হ্যাপেন্ড মানে কি ঘটেছে বা কি ঘটছে, এটা নিয়েই এটার কিন্তু এই রিসার্চ, ডেসক্রিপটিভ রিসার্চ মানে কি ঘটেছে বা কি ঘটছে, এটা হচ্ছে ডেসক্রিপটিভ রিসার্চ মানে কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো কিছু হয়েছে ওটাকে বর্ণনা করছে। তারপরে দেখো নো হাইপোথেসিস ইজ নিডেড, এখানে যেহেতু কোনো হাইপোথেসিস প্রয়োজন পড়ে না, এই জন্য এটাকে কোনো টেস্ট করারও কিন্তু প্রয়োজন পড়ে না, তাই তো। যেহেতু কোনো বলছে নো হাইপোথেসিস ইজ নিডেড, তাহলে তাহলে কোনো মানে তোমার টেস্টেরও কোনো প্রয়োজন পড়বে না, যেহেতু হাইপোথেসিস নেই তো কি টেস্ট করবে তুমি। তাহলে কি বললাম যে ডেসক্রিপটিভ রিসার্চ হচ্ছে না কি ঘটেছে বা কি ঘটছে, এটা নিয়েই হচ্ছে ফোকাস পুরো। নেক্সট হচ্ছে অ্যানালাইটিক্যাল, বলছে দ্য রিসার্চার ইউজ ফ্যাক্টস ইনফরমেশন অলরেডি অ্যাভেলেবল অ্যান্ড অ্যানালাইজ দিস টু মেক আ ক্রিটিক্যাল এভালুয়েশন, মানে রিসার্চারের কাছে যেগুলো মানে ইনফরমেশন, ডেটা বা ফ্যাক্ট যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোকে নিয়ে কি করছে না ওটাকে অ্যানালাইজ করছে, তাই তো। ওটাকে নিয়ে এই অ্যানালাইটিক্যাল কথাটাই তো বুঝতে পারছে, অ্যানালাইসিস মানে বিশ্লেষণ করছে, এবং কি করছে টু মেক ক্রিটিক্যাল এভালুয়েশন। সাপোজ এই তোমাকে আমি কি বললাম যে অ্যাক্সিডেন্টের এক্সাম্পলটা দিলাম, ওখানে কি করছি না হোয়াট হ্যাজ হ্যাপেন্ড কি ঘটেছে বা কি ঘটছে, এখানে আমরা কি জিজ্ঞেস করব হোয়াই দিস ইনসিডেন্ট হ্যাপেন্ড, তাই তো। এই ঘটনাটা কেন ঘটেছে বা কিভাবে ঘটলো, তো এটাই হচ্ছে কি না অ্যানালিটিক্যাল রিসার্চ। আর একটা এক্সাম্পল বলতে পারো, ধরো এখন মার্কেটে কি চলছে না একটা কোল্ড ড্রিঙ্কস যেটার নাম হচ্ছে ক্যাম্পা, তোমরা জানো তো। ক্যাম্পার অনেকগুলো ফ্লেভার আছে, ধরো যে লেমন ফ্লেভারটা মানুষ কী করছে না বেশি পছন্দ করছে, তাহলে কোন ফ্লেভারটা মানুষ বেশি পছন্দ করছে না লেমন, এটা হচ্ছে কি না ডেসক্রিপটিভ, এটাকে ডেসক্রাইব করছে যে কোনটাকে বেশি মানুষ পছন্দ করছে কি কোনটা, তাই তো। এবার অ্যানালাইটিক্যাল রিসার্চের ক্ষেত্রে কি হয়, কি করব আমরা যে এই পার্টিকুলার লেমন প্রোডাক্ট মানে ফ্লেভারটাকে মানুষ কেন বেশি এত পছন্দ করছে, কেন এত প্রেফার করছে, ওয়াই, মানে এটাকে আমরা বলবো এই যে ওয়াই মানে কেন করছে, এটা হচ্ছে কি এই ফোকাসটা যেটার যে রিসার্চে থাকে সেটা হচ্ছে কি না অ্যানালাইটিক্যাল রিসার্চ। হোপ এতদূর তোমরা বুঝে গেছো। নেক্সট হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ। এবার দেখো কোয়ালিটেটিভ রিসার্চ, আমি তোমাকে যদি বলি এর আগে একটা এক্সাম্পল দিই, যে আমি তোমাকে যে পড়াচ্ছি রিসার্চ অ্যাপটিটিউড, তুমি আমার পড়াতে কতটা স্যাটিসফাই, তাই তো। তুমি কতটা স্যাটিসফ্যাকশান মানে তোমার স্যাটিসফ্যাকশান লেভেল কতটা, তুমি কোনো একক বা ইউনিট দিয়ে তুমি কিন্তু আমাকে বলতে পারবে না, ঠিক আছে, যে এই পার্টিকুলার এতটা ইউনিট ভালো লাগে, কোনো ইউনিট দিয়ে তুমি কিন্তু আমাকে বলতে পারবে না। ধরো তুমি তোমার বন্ধুর সাথে কথা বলো ঘুরো, তো তুমি বুঝতে পারো যে কোন বন্ধুর অ্যাটিটিউড কীরকম, কার অ্যাটিটিউড বেশি কার কম, এগুলো তুমি কী করতে পারো ফিল করতে পারো, কিন্তু কোনো ইউনিট দিয়ে তুমি কিন্তু এগুলো বলতে পারবে না। কোনো তোমার বন্ধুর বলতে পারো মোটিভেশন লেভেল, যে বন্ধু দেখবে যে সব কিছুতেই বলবে হ্যাঁ হয়ে যাবে, চেষ্টা করলে পেরে যাব, কোনো ব্যাপার না। কোনো বন্ধু আছে না না এটা পারবো না, আমি এই আমার দ্বারা সম্ভব না। তার মানে তুমি বুঝতে পারছো যে কোন বন্ধুর মোটিভেশন বেশি, লেভেলটা বেশি, কোন বন্ধুর কম। তো এগুলোকে কী করতে পারি না, না আমরা কোনো নিউমেরিক্যাল ডেটা বা নাম্বার দিয়ে এগুলোকে এক্সপ্রেস করতে পারি না। তাহলে দেখো কোয়ালিটেটিভ রিসার্চ ডিলস উইথ কালেক্টিং অ্যান্ড অ্যানালাইজিং এই যে দেখো নন নিউমেরিক্যাল ডেটা, যেটা আমরা কি বলি সাধারণত সাবজেক্টিভিটি, যেটাকে আমরা বলি যে আমরা কি করি জাজমেন্টের মাধ্যমে ওটাকে বুঝাই, তাই তো। এই যে দেখো নন নিউমেরিক্যাল ডেটা টু আন্ডারস্ট্যান্ড কনসেপ্টস ওপিনিয়ন এক্সপিরিয়েন্সেস, তাহলে দেখো এটা কোথায় ব্যবহার করা হয়, ইট ইজ ইউজ টু আন্ডারস্ট্যান্ড হিউম্যান বিহেভিয়ার, তোমাদেরকে একটু আগেই বললাম অ্যাটিটিউড, মোটিভেশন অ্যান্ড স্যাটিসফ্যাকশান। এগুলোকে আমরা কিন্তু কোনো নিউমেরিক্যাল ডেটা বা নাম্বার দিয়ে কিন্তু আমরা ফোকাস করি না বা কোনো ইউনিট দিয়ে ফোকাস করি না, এগুলো সব কিছু সাবজেক্টিভিটি, তাই তো, কোনো কিছু অবজেক্টিভ না। তারপর দেখো এটা নেক্সট হচ্ছে কোয়ান্টিটেটিভ, না কোয়ান্টিটিভ হচ্ছে না কোয়ালিটেটিভের পুরো অপোজিট। তাহলে কি করতে পারি না আমি তোমাকেই যদি আমি বলি এখন যে আমি তোমাকে বলি যদি আমার ক্লাস প্রত্যেক দিন এর আগের দিন কতক্ষণ করেছিলাম আমি ক্লাসটা, তুমি বলতে পারবে ইউনিট দিয়ে যে 30 মিনিটস না 25 মিনিটস, এগুলো নাম্বার দিয়ে কিন্তু তুমি বলতে পারবে। বা কোনো রিসার্চার যদি রিসার্চ করেন যে ধরো জেন্ডার বেসিসে রিসার্চ করছেন যে এই স্কুলে পার্টিকুলার স্কুলে যে দিন দিন মেয়েদের শিক্ষার হার বাড়ছে না কমছে, তাহলে আমরা কি করতে পারবো নিউমেরিক্যাল ডেটা দিয়ে আমরা এটাকে কি করতে পারবো না এক্সপ্রেস করতে পারবো, এভালুয়েশন করতে পারবো এই ডেটাটাকে।
তাহলে কি করতে পারছি, যেগুলোকে আমরা নিউমেরিক্যাল ডেটা দিয়ে কি করতে পারি না আমরা ফোকাস করতে পারি, এক্সপ্রেস করতে পারি, সেগুলোকে আমরা বলবো কোয়ান্টিটিভ রিসার্চ। তাহলে কোয়ান্টিটিভ রিসার্চ ইজ দ্য টাইপ অফ রিসার্চ দ্যাট ইজ ইউজ টু কালেক্ট অ্যানালাইজ নিউমেরিক্যাল ডেটা, তাই তো। এখানে নিউমেরিক্যাল ডেটা মানে নাম্বার দিয়ে এগুলোকে কিন্তু আমরা কি করতে পারি, এক্সপ্রেস করতে পারি, বা ম্যাথামেটিক্যাল টেকনিক বা স্ট্যাটিস্টিক্যাল টেকনিকও ইউজ করতে পারি। ফ্যাক্টস ফাইন্ড রেজাল্টস বাই অ্যাপ্লাইং কি করি না স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল টেকনিক্স। এটাই হচ্ছে কি না কোয়ান্টিটেটিভ। নেক্সট হচ্ছে হিস্ট্রিক্যাল রিসার্চ। দেখো হিস্ট্রিক্যাল রিসার্চ, তোমাকে আমি যদি বলি পানিপথের প্রথম যুদ্ধ কেন হয়েছিল, তাই তো, তাহলে কি করতে হবে না হিস্ট্রি, তোমাকে যারা হিস্ট্রিয়ান আছে তারা কি করবেন না ওই যে পানিপথের প্রথম যুদ্ধ কেন হয়েছিল ওটা নিয়ে কী করবেন, রিসার্চ করবেন, তাই তো। রিসার্চ করে বিভিন্ন দেখবেন নিজের ওপিনিয়ন দিয়েছেন বিভিন্ন হিস্টোরিয়ান। তাহলে দেখো হিস্ট্রিক্যাল রিসার্চ ইজ এ টাইপ অফ কোয়ালিটেটিভ রিসার্চ, মনে রাখবে এটা হচ্ছে কোয়ালিটেটিভ রিসার্চ, মানে এটাকে কিন্তু কোনো নাম্বার দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারবো না, এটা সাবজেক্টিভিটি, তোমার পার্সোনাল বিলিফ বা তোমার জাজমেন্টের উপর নির্ভর করছে। ওই জন্য দেখবে ঐতিহাসিকদের মধ্যে কি থাকে না অনেক মত পার্থক্য থাকে, তাই তো, সবার ওপিনিয়ন কিন্তু এক থাকে না। কেন না এটা কোয়ালিটেটিভ, কোয়ান্টিটেটিভ হলে কি না ডেটা সেম আসে। তাহলে দেখো হিস্ট্রিক্যাল রিসার্চ ইজ এ টাইপ অফ কোয়ালিটেটিভ রিসার্চ স্টাডিজ পাস্ট ইভেন্টস পিপল অ্যান্ড সোসাইটিজ, তাই তো। আমরা অতীতের কি করি না ঘটনাকে নিয়ে রিসার্চ করি, অতীতের মানুষকে, অতীতের সমাজকে নিয়ে, ইন অ্যান অ্যাটেম্প্ট টু ইন্টারপ্রেট দ্য ফ্যাক্টস অ্যান্ড এক্সপ্লেইন দ্য কজ অফ ইভেন্টস, মানে ওই ঘটনাটা কেন ঘটেছিল, দেয়ার ইফেক্টস ইন প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, তার প্রভাব এখন আমাদের বর্তমান এবং ভবিষ্যতে কি পড়তে পারে। তারপর দেখো ইট ইজ অ্যান ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, কেন না ভেরিয়াস ডিসিপ্লিনস কন্ট্রিবিউটেড ইন হিস্ট্রিক্যাল রিসার্চ। হিস্ট্রিক্যাল রিসার্চে কী করে না বিভিন্ন তোমার ডিসিপ্লিন কী করে সাহায্য করে। এক্সাম্পল যদি আমি বলি অ্যানথ্রোপোলজি, তারপর তুমি বলতে পারো সোসিওলজি। এগুলো কি করে না আমাদের যে হিস্ট্রিক্যাল রিসার্চ আছে এগুলো করতে আমাদের কি করে না আমাদের সাহায্য করে, তাই তো। ওই জন্য বলছে এটা হচ্ছে কি না ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ, ভেরিয়াস ডিসিপ্লিন কন্ট্রিবিউটেড ইন হিস্ট্রিক্যাল রিসার্চ। অ্যানথ্রোপোলজিও আমাদের সাহায্য করে, সোসিওলজিও আমাদেরকে অনেকভাবে সাহায্য করে। তারপর দেখো সোর্সেস, আমরা যে হিস্ট্রিক্যাল রিসার্চ করি তাহলে কি হয় না আর্কিভাল ডেটা যেগুলো থাকে সেগুলো আমাদের, এগুলো একটা সোর্স। অফিসিয়াল ডকুমেন্টস, লেটার্স, ওরাল হিস্ট্রি যেগুলো আমরা শুনে ইয়ে করি, তারপর নিউজ পেপার্স, তাই তো। এগুলো হচ্ছে কি না সোর্সেস, আরও আছে অনেক কিছু ইটিসি। তাই এগুলো হচ্ছে হিস্ট্রিক্যাল রিসার্চের সোর্সেস। নেক্সট পারপাসেস, কেন আমরা হিস্ট্রিক্যাল রিসার্চ করি, টু আন্ডারস্ট্যান্ড দ্য রিজনস অফ দ্য পাস্ট ইভেন্ট অ্যান্ড প্র্যাকটিসেস। তোমাকে বললাম যে আমরা অতীতের যে ঘটনা কেন ঘটেছিল সেটা জানার জন্যই কিন্তু আমরা হিস্ট্রিক্যাল রিসার্চ করি। বলছে আইডেন্টিফাইং কি এলিমেন্টস অফ পাস্ট ইভেন্টস টু গেট লেসন ফ্রম হিস্ট্রি। এখানে নেগেটিভ হতো, নেগেটিভ ইভেন্টস, নেগেটিভ লিখবে এখানে, নেগেটিভ ইভেন্টস। একটা এক্সাম্পল যদি তোমাদেরকে বলি, তোমাদের 1984-এ সম্ভবত কী হয়েছিল না ভোপাল গ্যাস ট্র্যাজেডি, তোমরা জানো ভোপাল গ্যাস দুর্ঘটনা। ওটা আমরা ওই ইতিহাসের কথা আমরা জানি যে ভোপাল, তাও কী করি আমরা না এখন পর্যন্ত ওটা নিয়ে কী করি অনেক রিসার্চ হয়েছে, এখনও চলছে, যে ওই রিসার্চে আমরা কি বুঝতে পারি যে ওই ঘটনা কেন ঘটেছিল, তাই তো। এটা নিয়ে আমরা কি করি না রিসার্চ করি, কি ওখানে খামতি ছিল, কি আমাদের ত্রুটি ছিল, আমাদের কি ফল্ট ছিল, ওখান থেকে কি করি না আমরা লেসন গেন করি, আমরা কি করি শিক্ষা নিই, যাতে করে এই রকম ঘটনা ফার্দার যেন আর কখনো না ঘটে। তারপর তোমরা চেরনোবিলের কথা জানো, এগুলো কি আমাদের কি না নেগেটিভ ইভেন্টস, যেগুলো থেকে আমরা কি করি না শিক্ষা গ্রহণ করি, যাতে করে এই ইভেন্টসগুলো আর ফার্দার কোনো দিন রিপিট না হয়। টু ডেভেলপ মোর অ্যাকুরেট আন্ডারস্ট্যান্ডিং অফ হিস্ট্রি, দেখবে হিস্ট্রির মধ্যে অনেক কিছু এরর চলে এসছে, অনেক কিছু ভুল তথ্য চলে, এখন দেখবে যে আমাদের হিস্ট্রির যে কোনো ধরো মুদ্রা বা কোনো কিছু কতদিন আগের, তা আমরা জানি যে কার্বন 14 যে ডেটিং আছে তার মাধ্যমে আমরা বলে দিতে পারি যে এটা এতদিনের পুরনো, তাই তো। তার মানে আগে এইগুলো কিন্তু আমরা কি করতে পারতাম না,
নির্ণয় করতে পারতাম না যে কোনো জিনিস কতটা পুরনো, এখন কিন্তু পারি। তারপরের পারপাস কি, টু প্রিজার্ভ কালচারাল হেরিটেজ। যদি আমরা ইতিহাসকে ঠিকঠাকভাবে রক্ষণাবেক্ষণ না করি তাহলে কি হবে না, সময়ের সাথে সাথে এগুলো বিলীন হয়ে যাবে, তোমরা আর দেখতে পাবে না, মানে আমাদের ইতিহাস সম্পর্কে আমরা কোনো কিছু জানতে পারবো না। সেগুলো কী করি আমরা, এগুলোকে সংরক্ষণ করে রাখি, তাই তো? ওই জন্য দেখবে ঐতিহাসিক মনুমেন্ট বলো, ঐতিহাসিক প্লেসেস বলো, এগুলোকে কী করি না, সংরক্ষণ করে রাখা হয়। কেন এটা আরও ডিটেলসে পড়াচ্ছি, কারণ এখান থেকে কোয়েশ্চেন্স হয় হিস্ট্রিক্যাল রিসার্চ থেকে, ওই জন্য তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিলাম। তারপর দেখো অ্যাডভান্টেজেস, এর অ্যাডভান্টেজেস কি হিস্ট্রিক্যাল রিসার্চের, তাই তো? এর অ্যাডভান্টেজেস যদি বলি তাহলে দেখো, নো আদার রিসার্চ প্রোভাইডস অ্যান অপরচুনিটি টু ডিপার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পাস্ট ইভেন্ট। মানে হিস্ট্রিক্যাল রিসার্চ ছাড়া এত গভীর রিসার্চ মানে পাস্ট ইভেন্ট সম্পর্কে আর কোনো রিসার্চের তুমি পাবে না। অ্যানালাইসিস অফ হিস্ট্রিক্যাল ডেটা হেল্পস টু এক্সপ্লেন বোথ কারেন্ট অ্যান্ড ফিউচার ইভেন্টস, তাই তো? আমরা ওই পাস্ট থেকেই আমাদের কারেন্ট এবং ফিউচার ইভেন্টসকে কী করতে পারি, এক্সপ্লেন করতে পারি। তারপর হেল্পস টু আইডেন্টিফাই রুট কজেস অফ সোশ্যাল প্রবলেমস। আমাদের সমাজের যে অনেক প্রবলেম দেখবে যেগুলোর মূল কারণ আমরা বলি যে অতীত থেকেই চলে আসছে এগুলো, তাই তো? মানে এর রুট কজ হচ্ছে কি না, আমাদের পাস্ট থেকে এগুলো আসছে। রিসার্চার নট ইনভলভড ইন দ্য ইভেন্ট বিং স্টাডিড, যেহেতু এই যে সময়ের ইভেন্ট সে সময় তো রিসার্চার ছিলেন না, ওই জন্য রিসার্চার কিন্তু এই ইভেন্টে কিন্তু ইনভলভ থাকেন না। লিমিটেশনও আছে কি না, হিস্ট্রিক্যাল ডেটা মে বি ইনকমপ্লিট। তোমরা জানো বিভিন্ন যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগের ফলে কি হয় না, অনেক হিস্ট্রিক্যাল ডেটা কি হচ্ছে, ডিস্ট্রয় হয়ে গেছে, ওই জন্য সব ডেটা কিন্তু আমরা কমপ্লিটভাবে পাই না। ডেটা ক্যান অলসো বি বায়াসড, তাই তো? ডেটাগুলো কী হতে পারে, বায়াসড হতে পারে, কারণ তোমরা জানো যে বিভিন্ন ঐতিহাসিকের বিভিন্ন সভাকবি ছিলেন, তারা যে ডেটাগুলো দিয়েছেন সেগুলো তো একদম নিরপেক্ষ নিউট্রাল ডেটা না, সেগুলো অনেক ক্ষেত্রে কি না বায়াসডও হয়। রিসার্চার হ্যাজ নো কন্ট্রোল ওভার ভ্যারিয়েবলস, কারণ রিসার্চার তো ইনভলভডই ছিল না হিস্ট্রিক্যাল ইয়ের ক্ষেত্রে, রিসার্চের ক্ষেত্রে, তাহলে কী করে তোমার ভ্যারিয়েবলগুলোকে কন্ট্রোল করতে পারবে না। তারপর এটি কি বলছে, ইট ইজ ডিফিকাল্ট টু স্টাডি ডিস্ট্যান্ট পাস্ট ইভেন্ট, মানে খুব অতীতের কথা কিন্তু আমরা এই রিসার্চের মাধ্যমে কিন্তু আমরা মানে হিস্ট্রিক্যাল রিসার্চের মধ্যে আমরা কিন্তু জানতে পারবো না। তো রিসার্চ মানে টাইপস অ্যান্ড মেথডসে আরও এক্সপেরিমেন্টাল রিসার্চ, তাই তো ছিল, যেটা আমি কি এই ভিডিওতে আর করাবো না, কারণ ভিডিওটা তোমাদের লেন্দি হয়ে যাচ্ছে। কারণ এক্সপেরিমেন্টাল রিসার্চ করাতে গেলে তোমাকে ভ্যারিয়েবলস সম্পর্কে কনসেপ্ট লাগবে, তাহলে ভ্যারিয়েবলস যখনই পড়াতে যাবো, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, তাই তো? তোমাকে এগুলো পড়াতে হবে, তার জন্য সময়ের দরকার। তো এত আর লেন্দি করছি না ভিডিওটা, এর নেক্সট ভিডিওতে বাকি যেগুলো থাকলো টপিক সেগুলো নিয়ে ডিসকাশন হবে, তাই তো? তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে না, ভিডিওটাকে লাইক করে দিবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।